নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কি কর্মযোগ কিভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্থবহ করতে পারে? আজ আমরা শিখব গীতার ৩য় অধ্যায় কর্মযোগের মূল শ্লোকগুলো এবং তাদের সহজ ব্যাখ্যা। চলুন শুরু করি এই জ্ঞানগর্ভ যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। গীতার ৩য় অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে শেখালেন যে কর্মের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব। শুধুমাত্র জ্ঞান নয়, কর্মই আমাদের জীবনকে অর্থবহ করে। নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যাও হো কর্মণ শরীরযাত্রাপি চতে ন প্রসিদ্ধেদ কর্মণ, অর্থাৎ কর্ম করাই তোমার ধর্ম। কর্ম না করে তুমি শরীরের অস্তিত্ব বজায় রাখতে পারবে না। এই শ্লোকটি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনযুদ্ধে কর্মের গুরুত্ব বোঝাতে বলেছেন। এখানে বলা হয়েছে, কর্ম করা তোমার ধর্ম। নিষ্ক্রিয় থাকা কখনোই শ্রেয় নয়। এমনকি শরীরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও আমাদের কর্ম করা প্রয়োজন। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কর্মের সঙ্গে যুক্ত থাকতে হয়। মানব জীবনকে সার্থক করার একমাত্র উপায় হল কর্ম। কর্মহীন জীবন কেবল নিস্তেজ ও স্থবিরই নয়, বরং এটি আমাদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। উদাহরণস্বরূপ, প্রকৃতিকে লক্ষ্য করলে দেখা যায়, গাছের মধ্যে প্রতিনিয়ত জলের প্রবাহ, সূর্যের দিকে প্রসারিত হওয়া, ফল ও ফুল উৎপাদন ইত্যাদি অবিরত কর্ম চলছে। যদি গাছ কর্মহীন হয়, তাহলে সে শুকিয়ে যাবে এবং তার অস্তিত্বও থাকবে না। তেমনি মানুষও যদি কর্মহীন হয়ে বসে থাকে, তার জীবন তারুণ্য হারাবে, মানসিক এবং শারীরিকভাবে অবনতির শিকার হবে। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বলতে চেয়েছেন যে, কর্ম করাই হল প্রকৃত ধর্ম। উদাহরণ, কৃষক যদি জমিতে চাষ না করে, বীজ না পুঁতে এবং সেই ফসলের যত্ন না নেয়, তাহলে তার জমি অনুর্বর হয়ে যাবে এবং তার জীবনধারণ অসম্ভব হয়ে পড়বে। কৃষক জানে, সে হয়তো প্রতিদিন ক্লান্ত হবে, কিন্তু তার নিরন্তর পরিশ্রমই তার পরিবারের মুখে হাসি ফোটাবে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, জীবন মানেই গতি, আর গতি মানেই কর্ম। সৃষ্টির প্রতিটি অংশ কর্মের সঙ্গে যুক্ত। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মঠ থাকা এবং সৎ ও নির্মল উদ্দেশ্যে কাজ করা। এটাই প্রকৃত সাফল্যের পথ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নিঃস্বার্থভাবে কাজ করার পরামর্শ দেন। কর্ম যেন শুধুমাত্র নিজের জন্য না হয়, তা যেন অন্যদেরও উপকার করে। যোগার্থাৎ কর্মণ নেত্র লোক অং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর, অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম করো, অন্যথায় কাজের ফল তোমাকে বন্ধনে আবদ্ধ করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, জীবনে যে কোনো কাজ করা উচিত যজ্ঞ বা এক উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য। যদি কর্ম শুধু স্বার্থপরতা বা ব্যক্তিগত লাভের জন্য করা হয়, তবে তা মানুষকে বন্ধনে আবদ্ধ করবে। অন্যদিকে, নিঃস্বার্থভাবে কর্ম করলে তা মুক্তির পথ দেখাবে। যজ্ঞ বলতে বোঝানো হয়েছে একটি পবিত্র কার্যক্রম বা সেবামূলক উদ্দেশ্যে কাজ করা। এটি শুধু আগুনে আহুতি দেওয়া নয়, বরং সমাজ, পরিবার বা বৃহত্তর কল্যাণের জন্য কাজ করাকে নির্দেশ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আমরা শুধুমাত্র ব্যক্তিগত লোভ বা লাভের জন্য কাজ করি, তাহলে সেই কাজের ফল আমাদের বেঁধে ফেলবে, অর্থাৎ লোভ, ঈর্ষা, অহংকারের মতো মানসিক ভার বাড়াবে। কিন্তু যখন আমরা যজ্ঞ বা সেবার মানসিকতায় কাজ করি, তখন তা আমাদের মানসিক ও আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। উদাহরণ, একজন শিক্ষক যদি কেবল চাকরির জন্য পড়ান, তার প্রধান লক্ষ্য যদি শুধু বেতন পাওয়া হয়, তাহলে সেই কাজ তাকে ক্লান্তি এবং অশান্তি এনে দেবে। কিন্তু যদি তিনি তার শিক্ষাদানের মাধ্যমে ছাত্রদের জীবনে আলোর দিশা দেখাতে চান, তাদের ভবিষ্যৎ গড়ার জন্য নিষ্ঠা নিয়ে কাজ করেন, তাহলে তার কর্ম একটি মহান উদ্দেশ্য অর্জনের মাধ্যম হয়ে উঠবে। যদি কেউ গাছ লাগায় শুধুমাত্র নাম বা খ্যাতি অর্জনের জন্য, তাহলে সেই কাজ তাকে মানসিক শান্তি দেবে না। কিন্তু যখন কেউ নিঃস্বার্থভাবে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে গাছ লাগায়, তখন সেই কাজ সমাজের উপকার করে এবং কর্মীর নিজের মনেও প্রশান্তি আনে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে, কর্ম কখনোই এড়িয়ে চলা উচিত নয়। তবে কর্মকে সার্থক করতে হলে তা উচ্চতর উদ্দেশ্য বা যজ্ঞ এর জন্য নিবেদিত হওয়া উচিত। এইভাবে কাজ করলে তা আমাদের মুক্তি ও প্রকৃত আনন্দ প্রদান করে।
ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, জ্ঞান এবং কর্ম পরস্পর সম্পর্কিত। জ্ঞান ছাড়া কর্ম অর্থহীন, আবার কর্ম ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। তস্মাৎ সততং কর্ম কার্যং সমাচর, অসক্ত হ্যাচরং কর্ম পরমাপ্নতি পুরুষ, অর্থাৎ আসক্তি ছাড়া কর্ম করো। নিঃস্বার্থ কর্মই তোমাকে পরম অবস্থায় পৌঁছে দেবে। ভগবদ্গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন যে, কর্মের প্রতি আসক্তি বা ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা ত্যাগ করো। জীবনের প্রতিটি কাজ এমনভাবে করো যেন তা তোমার নিজস্ব লাভের উদ্দেশ্যে নয়, বরং বৃহত্তর কল্যাণের জন্য। নিঃস্বার্থভাবে কাজ করলেই মানুষ পরম শান্তি এবং আত্মার উন্নতি লাভ করতে পারে। এখানে বলা হয়েছে, কর্ম করো কিন্তু তার ফলের প্রতি আকর্ষণ রেখো না। নিজের দায়িত্ব পালন করো, ফল কি হবে সেই চিন্তা করো না। যখন কেউ কোনো কাজ শুধুমাত্র কর্তব্যবোধ থেকে করে, তখন সে মানুষ পরম সুখ এবং পূর্ণতার দিকে এগিয়ে যায়। অধিকাংশ সময় মানুষ কাজের ফলাফলের ওপর এতটাই নির্ভরশীল থাকে যে সে নিজের সেরা প্রচেষ্টা করতে ব্যর্থ হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, কাজের প্রতি মনোযোগ দাও, ফলাফল নিজে থেকেই আসবে। উদাহরণ, মা তার সন্তানদের প্রতিদিন লালন পালন করেন। সন্তান ভবিষ্যতে কি হবে বা তাকে মা কোনো প্রতিদান দেবে কিনা, সেটা কখনো ভাবেন না। তার একমাত্র লক্ষ্য সন্তানকে ভালো মানুষ করে তোলা। এই নিঃস্বার্থতা মায়ের মহত্ব প্রকাশ করে। স্টিভ জবস তার কাজের প্রতি আসক্ত না থেকে নিজের উদ্ভাবনী শক্তির উপর মনোনিবেশ করেছিলেন। তিনি একটি আইফোন তৈরি করেছিলেন শুধুমাত্র মানুষের জীবনকে সহজ করার উদ্দেশ্যে। এর মাধ্যমে তিনি অর্থ বা খ্যাতি পাওয়ার কথা প্রথমে ভাবেননি। তার নিঃস্বার্থ সৃষ্টিশীলতার ফল আজ কোটি কোটি মানুষ উপভোগ করছে। বন্ধুরা, কর্মযোগ থেকে আমরা শিখলাম: 1. কর্মই জীবনের মূল চালিকা শক্তি। 2. নিঃস্বার্থভাবে কাজ করা উচিত। 3. জ্ঞান এবং কর্ম একসাথে মিলে আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। কর্মফল সংযোগং ত্যক্তা শান্তিমনুত্তমাম অয়ং হি নৈষ্ঠিকীম সিদ্ধিং যোগো হি কর্মসু কৌশল, অর্থাৎ কর্মফলের আশা ছেড়ে কাজ করলে তুমি চূড়ান্ত শান্তি পাবে। কর্মেই যোগের দক্ষতা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গীতার 4র্থ অধ্যায়, জ্ঞান যোগ।